लेकिन आज दीदी नंबर 1 के शो में नाचना ही पड़ेगा, ठीक है ना? नहीं, मोहल्ला में बोल रहा है कि आज भैया भाभी लोग का दीदी नंबर 1 का शो है, कैसे नाच के बोलेगी? গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো রয়েছি। আর আজকে দিদি নাম্বার 1 মানে শোটা দেখাবে, তো এটা তোমরা পরে আপডেট পাবে। আমি ছোট করে একটা শর্টস ছেড়ে দিয়েছি, তোমরা সেটা দেখে নিশ্চয়ই আজকে বিকেলে সবাই দেখে নিতে পারবে। কারণ মানে এখন আমি ব্লগ করে তো আমি এখন ছাড়তে পারবো না, সেই জন্য শর্টস ছেড়ে দিয়েছি। আর আমরা তো দেখবোই, সাথে তোমরাও অবশ্যই করে দেখো আর খুব খুব এনজয় করো। আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ওই দেখো ঘন্টি বাজলো। আচ্ছা, এরপর যেটা হচ্ছে, আমরা আজকে বাড়ির কজন মিলে একসাথে বসে দেখবো। দেখো সবসময় তো মানে শোটা করে এসছি একা পুরো, তারপরে তোমার যদি একসাথে বসে না দেখি সেটা কি ভালো লাগবে বলো? সেই জন্য একসাথে বসে মানে আমার মা বাবা, ওইদিকে মামি আসবে, সবাই মিলে ঝুলে দেখবো। আর রূপ বাবুর কিন্তু আজকে কাবাব চাই মানে শো দেখানো হয়ে গেল, আমি এখনো কাবাব তৈরি করে উঠতে পারলাম না। তো যাই হোক, আজকে কাবাবও বানানো হবে। রাজেশ চিকেন নিয়ে এসছে, রেশমি কাবাব। রেশমি তো হ্যাঁ, রেশমি টাইপের, রেশমি কাবাব বানাবো। তো আজকে গ্রিলে মানে এই যে মানে তন্দুর গ্রিলেও আমি বানাবো হচ্ছে রেশমি কাবাব। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে আমাদের গেম খেলাটা ভালো লাগলো কিনা। আর জানো অদ্ভুত ব্যাপার, মানে কি বলবো, ওরা কিন্তু আমাদের জানায়নি মানে আজকে যে শোটা হবে। কালকে রাত্রিবেলা আমি হঠাৎ করে মনে হলো জি5টা তো আমার ইয়ে করা আছে, সাবস্ক্রিপশন করা রয়েছে। আমি খুলে দেখতে গেলাম যে দেখি দিদি নাম্বার 1-এ কি দেখালো আজকে, একটু দেখি আপডেট কি আছে। এটা দেখতে গিয়ে দেখছি সবুজ শাড়ি আর লাল রঙের পাঞ্জাবি পরে কে ঘুরে বেড়াচ্ছে। ওমা, ভালো করে তাকিয়ে দেখি, হ্যাঁ এটা আমি বলছি আরে আমাদেরটা তো দিয়ে দিয়েছে 13 ডিসেম্বর বলে এরকম করে উল্লেখ করে দেওয়া, ওখানে আগে ছেড়ে দিয়েছে। তখন আমি পুরো আমরা ইয়ে করলাম, মানে দেখলাম পুরো চালিয়ে হটস্পটে, তো ওটা হটস্পটে চালালাম, চালিয়ে পুরোটা দেখেছি। আর ওখান থেকে কিছু কিছু ক্লিপিংসও নিয়ে রেখেছি, যারা যদি বাই চান্স কেউ মিস করে যাও, আমি পরে তোমাদের ক্লিপিংসগুলো শেয়ার করে দেবো। আর তা এখন ফোন করেছে রাজেশ 11টার সময় ফোন করে বলছে যে দাদা আমাদের তো এরকম 25 তারিখ হয়েছিল, তো আমাদেরটা কি আজকে দেখানো হবে? আমরা তো কালকে জি5-এ দেখে নিলাম। তখন বলছে কি, ও আপনাদের ইয়ে হয়নি, জানানো হয়নি, কেউ জানে না। আমাদের যে 4 জন খেলেছিল 4 জনে কেউ জানে না। কাল ডিটেইলস আমি পাঠালাম। হ্যাঁ, কালকে রাত্রিবেলা ও সব ডিটেইলস পাঠিয়ে দিয়েছে। ওরা আজকে সকালবেলাও জিজ্ঞেস করছে যে কিছু কোনো তো আপডেট দেয়নি, তুমি কি করে জানলে দাদা? তখন ও বললো যে এতে করে জানলাম। বলছে কি অবস্থা বোঝো, তেমন সবাইকে তো জানাতেও হয় যে আমরা মানে পার্টিসিপেট করেছিলাম। যাই হোক, সবাই মজাই পায় আর কি দেখতে। তো যাই হোক, তারপরে আমাদের সমস্ত কিছু দিয়ে দিয়েছে। যখন রাজেশ বললো, রাজেশের ফোন নাম্বারে সব পাঠিয়ে দিয়েছে, ফটো থেকে আরম্ভ করে কিছু কিছু গেমের মধ্যে ভিডিও পাঠিয়েছে না, ক্লিপিং সব স্টিল পিকচার। হ্যাঁ, আমি সব তোমাদেরকে অল্প অল্প করে পরে কোনো ব্লগে শেয়ার করে দেবো। এটা কি প্ল্যানিং চলছে? আরে দিদি নাম্বার 1-এ আজকে চিকেন কাবাব হবে। তো এটা হচ্ছে দই দিয়ে, কালি গরম মশলাটা দিতে লাগবে। আর এখানে কাজু আর চাল মগজও বেটে নিয়েছি, এটাও দিয়ে দিলাম এর মধ্যে। আর এর মধ্যে আছে রসুন আর নুন, গরম মশলা আলুদম গরম মশলা, নুন। আমি কাজু আর চাল মগজ একটু বেটে নিয়েছি, তার মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এখন একটু ওর মধ্যে গোলমরিচও দেবো। এটা গোলমরিচ না মৌরি। ক্রিম বেরোচ্ছে এখন, এখানে ক্রিম দিয়ে পুরো জিনিসটা গরম মশলা গোলমরিচ সব দিয়ে ম্যারিনেট করে এখন রেখে দেবো। সন্ধ্যেবেলা আমরা কাবাব বানাবো, খাবো, আর সাথে দিদি নাম্বার 1 দেখবো। ও সাথে আবার ঘর চার্জ করবে কফি, বাবা কত চা, কফি মেকারে কফি হবে।
আমরা নিজেদের বাঁশ নিজেরাই নিয়ে চলে এসেছি, বুঝতে পেরেছো তো? ওগুলো এনেও এখন মনটা কি বলতো কুতকুত করছে যে বানাবো না বানিয়ে ফেলি, এরকম ব্যাপার। এইসব জায়গায় দেখো ছেলেদের কেন দরকার হয়, দেখেছো? হ্যাঁ, এসব তোমরা বার করতে পারছো না ঠিক হ্যাঁ করে। দাও, আমি তোমাকে বরঞ্চ দেখাই যে দেখো শক্তিমান। বোঝা গেছে হ্যাঁ, বোঝা গেছে। দেখেছো তো পুরো ক্লিয়ার। যতই দিদি নাম্বার 1 খেলে আসো, দাদা ছাড়া দিদি নাম্বার 1-এর কোনো ভ্যালু নেই, তাই না? খোটা দিচ্ছ, খোটা দিদি, এই যে খোটা দিচ্ছে কালি তোমার দাদা, দেখো क्या बोल रहा है देखो। और दीदी नंबर 1 देखेगा, एक का वो खाते रहेगा, सब मिल के एक का वो खाएगा, देखिएगा खत्म है, दीदी नंबर 1 चल ही रहा है। আরে বলছি আজকের ভিডিওতেই আমরা অল্প অল্প ক্লিপিংস দেখিয়ে দেবো না? অল্প অল্প ক্লিপিংস গুলো দেখিয়ে দিতে পারবো দিদি নাম্বার 1-এর, যেগুলো আমরা তুলবো সেগুলো দেখিয়ে দেবো। ভাবছি যে তোমাদের জন্য, যারা দেখতে পাবে না তাদের জন্য অল্প অল্প ক্লিপিংসও আমি এখানে দিয়ে দেবো। দেখো ওখানে তো মিউজিক পার্ট থাকে, অনেক কিছু থাকে, কতটা কি দিতে পারবো জানি না। হয়তো খেলাগুলো আমি অল্প করে ওদের মিউজিকটা অফ করে দিয়ে দিতে পারবো। যারা একেবারে দেখতে পারবে না, অসুবিধা থাকবে, তাদেরও কোনো চিন্তা নেই। যতটা পারবো আমরা চেষ্টা করবো তোমাদের দেখানোর। দেখো আমরা নিজেরা যেরকম খুশি, তোমরা যদি খুশি হও সেটা আরো বেশি আমাদের খুশি করবে। তো যাই হোক, একেবারে ওখানে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর দুপুরে রান্না বান্না আজকে বিশেষ কিছু শেয়ার করলাম না, একটা কিরকম চলছে যে নিজেকে অনেক। দেখো এটা আমি আগেও খেলেছি, তোমাদের বললাম আমরা রোজগেরে কিনে খেলেছি। রোজগেরে কিনে সিডিটাও পারলে আমি তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে ওটা করতে হয় আমি ঠিক জানি না, যদি পারি অবশ্যই করবো। ঠিক আছে, চলো একেবারে সন্ধ্যাবেলায় দিদি নাম্বার 1-এ দেখতে দেখতে তোমাদের সাথে কথা। ये देखिए भात कम बनाए हैं, ज्यादा नहीं बनाए हैं। ও প্রচন্ড এক্সাইটেড, বলছে আমি বাড়ি চলে যাই, এখন কটা বাজে? तो बोलेंगे नहीं, फिर हम जाएंगे तब नहीं बोलेंगे तो फिर कैसे दिखेगा सब? হ্যাঁ ঠিক আছে, চলে যাও। হচ্ছে ঘড়িতে 12:20। তোর কালী বলছে আমি চলে যাই, মানে সবাই এক্সাইটেড হয়ে পড়েছে, সবারই একটা নিজের মধ্যে উত্তেজনা চলছে। চলো যাও, সবাই এনজয় করো, সেটাতে আমিও খুশি হব। পুরো হাউসফুল, দিদি নাম্বার 1 এখানে শুরু হয়ে গেছে, আরো লোকজন আসছে। কি অবস্থা দেখো, একসাথে দেখার মজাটাই আলাদা। আমরা ওখানে অডিয়েন্স নিয়ে যেতে পারিনি, এইখানে অডিয়েন্স একদম ভর্তি করে দিয়েছি। ওখানে এত তারা মেরেছে, অডিয়েন্স পাইনি, আর এখানে দেখো অডিয়েন্সে ভর্তি, আরো লোকজন আসছে। লাগছে মেয়ের প্রোগ্রাম, ব্রেকটা পড়ার এখন অব্দি ঠিকই লাগছে, নাচটা বলো, নাচ তো হয়ে যাচ্ছে। রূপ খুব লাগছে না? রূপ মাকে নাচতে দেখে ভালো লাগছে তোর? ভালো লাগছে না, দেখেছো কি অবস্থা? মা তোমার স্বপ্ন পূরণ হলো? বাবা কবে থেকে বলছি যে আমার মেয়েটা তুই যা, জবে থেকে দিদি নাম্বার 1 জানো বিতান্তি, তবে থেকেই মা আমাকে বলছে দিদি নাম্বার। এখানে যা বাবা, যা না, পিঙ্কি তো এর আগেও জিতেছে, হ্যাঁ জিততেই যাবে না, এটা কপালের জোরে হয়ে গেছে। খুব ভালো খুব খুশি আমি, যেটা আমার হয়নি সেটা তোর হয়েছে। বাহ, এই জন্য তুমি একটু বাদে কফি পাবে। হ্যাঁ, কফি মেকারে কফি এবারে না, তারপর পরে একটা সিরিয়াল আসছে মাসিমা নাম্বার 1, ওটা যেতে পারবে ওটা। You go and can't, without remorse, without heart. In your head, you're right, but in my head, you are the bad. I wanna show to the world that you're the bad one. You was being bad. You meant to come out with you. আরে জল কমিয়ে আবার দুধ দিতে হবে না, তাহলে গুঁড়ো দুধে করে নাও, আমি দুধটা বার করে রেখেছি। এখন হবে হচ্ছে কফি মেকারে সবাই কফি খাবে, আর এখানে বরচাস যেহেতু নিজে শিখে নিয়েছে সেজন্য ওই করবে। আর পিছনে ইনি কি করছে? তোর কেমন লাগলো সেটা বল, এনজয় করলি? বড় বড় যে লেকচার দিয়েছিলি মা, ফার্স্ট রাউন্ডে আউট হয়েছেও না মা, এনজয় করলি? ওটা আমি দাদাগিরি আর দিদি নাম্বার 1 একটু গুলিয়ে ফেলি। হ্যাঁ, মানে গুল মারতে ওস্তাদ। কি গো, তোমার বন্ধুরা কাবাব না খেয়ে চলে গেল? আজকের কাবাবটা আসলে ওরা অতক্ষণ টাইম দিতে পারতো না, করতে তো টাইম লাগবে। আর বললো আজকে তোর ফার্স্ট ডে,
তুই আজকে ভালো করে ট্রাই করবার পর যদি মানে ঠিকঠাক হয়, ঠিকঠাক তো হবেই, কিছু না কিছু তো করতে পারবো, বললো আমাদের আলাদা করে কাবাব পার্টি দিবি, সেটাতে মানে ইনক্লুডেড ছেলেরা মানে রাইসের বন্ধুরাও থাকবে। তো সবাই মিলে একদিন কাবাব পার্টি হবে, কিন্তু মানে আমি শুধু কাবাবই খাওয়াবো ওদেরকে। আজকে যেন মানে ঠিকঠাকভাবে করতে পারি, তাহলে ওদের কাবাব খাওয়াবো। আর বাকিটা বললো যে চাঁদা ফাদা তুলে ডিনারগুলো বাকি স্ন্যাক্স ট্যাক্স নিয়ে আসা হবে। তো এই প্ল্যান হলো আমাদের, সেই জন্য আজকে কাবাবটা খেয়ে চলে গেল। বাহ, বললো তুই আজকে ভালো করে ট্রাই কর। প্র্যাকটিস হ্যাঁ প্র্যাকটিস করতে বল। হ্যাঁ প্র্যাকটিস করতে বলেছে, বলছে এখন 2-4 দিন তুই কাবাব বানিয়ে নিজে খা, খেয়ে হাতটা ভালো করে পাকিয়ে নে, তারপর ইয়ে করবে। এখন মা আর বাবাই রয়েছে আর রূপ, আমরা খাবো। আর আমার একটা দাদা আসবে বলছিল, জানি না আসবে কিনা, আসলে ওই একসাথে খাবো আর কি কাবাবটা। আর এই যে এখানে এই পাশের ঘর থেকে দিয়ে গেল হচ্ছে প্রসাদ, এটা হচ্ছে শামখাটোর প্রসাদ। এটাতে কি খাটো সামজি প্রসাদ। এটা ওরা ওর পাশের ঘরে না, এবার এখানে হয়নি, দূরে হয়েছে। তো এই হচ্ছে চলো ঝটাপট আগে কাবাবগুলো বসিয়ে দিই, আমরা নিজেরাও তো ফার্স্ট ট্রাই করবো, কেমন হবে জানি না, দেখা যাক। প্রসেসিং শুরু হয়ে গেছে এখানে। শেফ আজকে আমাদের এই ঘরে করতে হচ্ছে, যা হিট বেরোবে বলছে, তাতে কিচেনে নিয়ে গিয়ে করা যাবে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই তো এখানে। হ্যাঁ, এই যেন রোড সাইডে তন্দুর হচ্ছে। এক্সিলেন্ট। এই যে ম্যাডাম উল্টাচ্ছে এক এক করে কাবাবগুলো, বেশ মজা লাগছে। কখনো করি দেখেছো আস্তে আস্তে ব্রাউন হতে শুরু করেছে। হ্যাঁ হ্যাঁ, হবে তারও আমরা সাকসেস হবই হব। এটার ম্যারিনেশনটা হচ্ছে মেন। ম্যারিনেশনটাতে মাংসটা নরম হয়ে গেলে অটোমেটিক্যালি তোমার তন্দুরগুলো দারুণ হয়ে যাবে। কি সুন্দর লাগছে, দারুন দারুন, পুরো এই যে পোড়া পোড়া ব্যাপারগুলো একদম যেটা ইয়েতে হয়, রেস্টুরেন্টে হয়, সেরকমই। যে কতদিনের আনন্দ পেয়েছি সে বলার মতন না। মাঝে মাঝে নয় বাটার নয় ঘি ব্রাশ করে দিতে হবে, হালকা 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 হালকা। হ্যাঁ, কেমন লাগছে ব্যাপারটা? এবার ফিল করতে পারবি ব্যাপারটা। ও বাবা, জমে গেছে না? জিও পাগলা। এই যে আমার বড় টেস্টার, আজকে তোমার জন্যই কিন্তু কাবাবটা উঠে পড়ে করলাম, অনেক দিন ধরে বলছে। একদম গরম গরম আছে। হ্যাঁ, দারুণ হয়েছে, গন্ধটাও দারুণ। ভালো হয়েছে, পারফেক্ট টেস্ট হয়েছে, নরম হয়েছে, টেস্টিও হয়েছে। ভেরি গুড ভেরি গুড। আমার বাড়ির বড় টেস্টার কিন্তু রিভিউ দিয়ে দিয়েছে যে খুব ভালো হয়েছে কাবাবটা। আর সত্যি কাবাবটা একটুখানি ভেঙে খেয়েও দেখেছি, সত্যি ভালো হয়েছে। চলো আজকের ব্লগটাকে এত দূরেই রাখছি। ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আমার পাশে থেকেও একটু এগিয়ে যেতে সাহায্য করো, যাতে তোমাদের সাথে অনেক 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 গল্প করতে পারি, আড্ডা মারতে পারি, অনেক দিন কাটাতে পারি। চলো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে তাহলে নেক্সট ব্লগে।